ভক্ত হতে গেলে কি গুণাবলীগুলো প্রয়োজন? আমরা যখন স্কুলে যখন পড়েছি, তখন আমাদের শিক্ষকরা বলতেন যে তোমরা মানুষের মতো মানুষ হও, তাই না? আচ্ছা, মানুষের মতো মানুষ হতে গেলে কি গুণাবলীগুলো প্রয়োজন? আমরা জড়জাগতিক যে বইপত্র পড়েছি, সেই বইতে কি বলা ছিল যে আমাদের সত্য কথা বলতে হবে, তাই না? পিতা মাতার আদেশ মেনে নিতে হবে। তো শাস্ত্রে বলা আছে আমি যদি মানুষের মতো মানুষ হতে হয় তাহলে আমাকে 4টা জিনিস আমাকে পালন করতে হবে, তাহলে মানুষের মতো মানুষ হতে হবে। সেই 4টা জিনিস কি? শাস্ত্র যেটা বলছে, 1 নম্বর হচ্ছে যে আমাকে দয়াবান হতে হবে, তাই না? আমি যদি দয়াবান না হই, মানুষের প্রতি যদি আমার হিংসা থাকে, বিদ্বেষ থাকে, শুধু কি মানুষকে আমরা হিংসা করব না, অন্য সবাইকে হিংসা করব, তা তো দয়া দেখানো হলো না। দয়া দেখাতে হলে জীবকে, যার মধ্যে জীবন আছে, জীবকে দয়া দেখাতে হবে। তাহলে যার ভিতরে প্রাণ আছে তাদেরকে দয়া দেখাতে হবে। তাহলে মানুষের প্রাণ আছে, মানুষকে আমরা দয়া দেখাই। তো অন্য জীবের মধ্যে প্রাণ আছে না, তাদেরকে আমরা দয়া দেখাবো না? তাদেরকে দয়া না দেখালে কি আমি দয়াবান হতে পারবো না। তাহলে শাস্ত্র বলছে তোমাকে অহিংসুক হতে হবে। তুমি যদি কাউকে হত্যা করো, কোনো একটা প্রাণীকে হত্যা করো, তাহলে তুমি অহিংসুক হতে পারলে না, কোনো হিংসা করা যাবে না। অর্থাৎ এখানে ভগবান বলছে যে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা প্রাণী ভগবানের অংশ, সেইটা ভাবতে হবে। মানুষ যেমন ভগবানের অংশ, আমার ভিতরে কি আছে? আমার ভিতরে প্রাণ আছে, তাই না? ভগবানের অংশ আছে। তদ্রূপ সমস্ত প্রাণীর ভিতরে ভগবানের অংশ আছে, সুতরাং সেও ভগবানের অংশ। আচ্ছা, আমার আপনজন যে, তাকে কি আমি কখনো হত্যা করতে পারি? আমার যে নিকটজন, আপনজন, পারি হত্যা করতে? তাই যদি না পারি, তাহলে ভগবানের অংশ যার ভিতরে আছে তাকে আমি কি করে হত্যা করি? সুতরাং শাস্ত্র বলছে যে তুমি অহিংসুক, তুমি সমস্ত প্রাণীকে দয়া করো। সমস্ত প্রাণী বলতে এখানে যত ধরনের প্রাণী আছে, মাছ, ছাগল, গরু, ভেড়া, যত কিছু আছে, গাছ পালা, পশু পাখি, সবাইকে আমাকে দয়া দেখাতে হবে। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তারা এটা প্রচার করে যে আমাকে দয়া দেখাতে হবে। তাহলে দয়া কি করে দেখাবো? তাহলে ওই জীবগুলোকে হত্যা করা যাবে না। বুঝা গেল? তার মানে হলো আমাদের মানুষ হতে গেলে, মানুষের মতো মানুষ হতে গেলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমাকে দয়াবান হতে হবে। সমস্ত জীবকে আপন ভাবতে হবে, ভগবানের অংশ ভাবতে হবে। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বলছে যে তুমি আমিষ আহারকে বর্জন করো। আমিষ আহার যদি তুমি গ্রহণ না করো তাহলে ওই জীবকে হত্যা করতে হবে না। দ্বিতীয় কি বলছে শাস্ত্রে? মানুষ হতে গেলে আমাকে সমস্ত রকমের নিষিদ্ধ দ্রব্য বর্জন করতে হবে, যেগুলো মাদক জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য। যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তারা কখনো সত্য কথা বলতে পারে না। তারা কি সত্যবাদী হতে পারে? যারা নেশা করে, তারা কখনো মায়ের ঘরে এসে মায়ের সোনা, চাউল, টাকা পয়সা এগুলো চুরি করে নিয়ে তারপর সে নেশা করে, সে কি কখনো সত্য কথা বলতে পারে? তাকে যদি বলা হয় বাবা তুই কি ঘরের থেকে চাল নিয়ে গেছিস, বলবে যে না আমি তো নেইনি, তাহলে তার সত্যবাদী সে হতে পারলো না। তাহলে মানুষের মতো মানুষ কিন্তু হওয়া গেল না। মানুষের মতো মানুষ হতে গেলে আমাকে কি করতে হবে? সত্যবাদী হতে হবে। আর সত্যবাদী হতে গেলে আমাকে যত নেশা জাতীয় দ্রব্য আছে সেইগুলোকে বর্জন করতে হবে। বোঝা গেল? এরপরে আমাকে মানুষের মতো মানুষ হতে গেলে
আর কি কোয়ালিটি আছে, সেটা হচ্ছে আমাকে তপস্যা করতে হবে। তপস্যা, তপস্যা মানে কি? তপস্যা বলতে শুধু যে ভগবানের তপস্যা তা কিন্তু নয়। আমার জীবনকে আমি কিভাবে অতিবাহিত করব, আমার জীবনকে আমি কিভাবে প্রতিষ্ঠিত করব সৎভাবে, সেইটা যদি করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে চুরি করা, বাজি ধরা, তাই না, এই যে কাজগুলো দ্রুতক্রিয়া, যারা দ্রুতক্রিয়া করে তারা সৎ হতে পারে না, কারণ তাকে চুরি করতে হবে, দ্রুতক্রিয়া করতে গেলে। তারা বাজি ধরে, তারা যখন বাজি ধরে হেরে যায় তখন তার ওই লোক থাকে যে আমি আরো বাজি ধরবো, আরো টাকা নেবো। তখন টাকাটা কোথায় পাবে? বাড়ির থেকে চাউল ডাল, গরু ছাগল ভেড়া বিক্রি করবে। তাহলে কি কি হলো? আমাকে সৎ যদি হতে হয় তাহলে আমাকে এই দ্রুতক্রিয়াটা আমাকে বর্জন করতে হবে। আচ্ছা, এরপরে যদি মানুষের মতো মানুষ আমাকে হতে হয় তাহলে আর একটা কন্ডিশন আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অর্থাৎ আমাকে আমার যেমন আমি বাহ্যিক ভাবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আন্তরিক ভাবেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাহ্যিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব সহজ। আপনি সুন্দর জামা কাপড় প্রতিদিন ধৌত জামা কাপড় পরবেন, এটা খুব সহজ ব্যাপার। কিন্তু ভিতরের ময়লা যদি পরিষ্কার করতে হয় তাহলে এটা খুব একটু কঠিন কাজ, তাই নয় কি? তাহলে আমাকে সৎ সঙ্গ করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা প্রভু, এইগুলোকে কিভাবে আমরা বর্জন করব? কোন পদ্ধতিতে কিভাবে আমরা এটা বর্জন করতে পারি? এইটা যদি বর্জন করতে হয় তাহলে কি করতে হবে? আমাদের প্রতিদিন আমাদেরকে গীতা পাঠ করতে হবে।